আমাদের আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে মূলোর রসা। এটা নিরামিষও হয়, নিরামিষ খেতেও খুব ভালো লাগে। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। তার জন্য ফার্স্টে আলু আর চিংড়ি মাছটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তেল গরম করে তার মধ্যে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে টমেটো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা অ্যাড করব, আর গোটা চেরা লঙ্কা অ্যাড করব ঝালের জন্য। যে যতটা ঝাল খায় পরিমাণ মতো সে দিতে পারে। এরপর একটু সামান্য নুন দিতে হবে। এখানে একটু টমেটোটা ভেজে অ্যাড করেছি মজে যাওয়ার জন্য, টমেটোটা মজে যাওয়ার জন্য একটু নুন অ্যাড করবো, ওটা দেখানো হয়নি। এরপর আমি যে মশলাগুলো অ্যাড করে নেব সেটা হচ্ছে আদা বাটা, ধনে জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। মশলাটা খুব ভালো করে নাড়াতে নাড়াতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমার আগে থেকে গ্রেট করে রাখা মূলোটা অ্যাড করে দিতে হবে। মূলোটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমাকে মেশাতে হবে। এই রেসিপিতে আলাদা করে কোনো জল লাগবে না, মূলো থেকেই আলাদা জল বেরোবে এবং মূলোর জলেই মূলোটা সেদ্ধ হয়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করে আমি খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, অন্তত 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতেই হবে মূলোটা সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর চাপা খুলে দেখলাম অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে কষাতে হবে। এরপর একটু স্বাদ মতো নুন অ্যাড করতে হবে, দিয়ে ভালো করে কষাতে কষাতে এই মুহূর্তে আমি চিংড়ি মাছ আর আলুটা অ্যাড করে দিলাম। দিয়ে চিংড়ি মাছ আর আলুটা দিয়ে ভালো করে রান্না করতে হবে। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন দেখবো অলমোস্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, তখনই ওপরে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি চিংড়ি মাছ দিয়ে মূলোর রসা।